শ্যামলীর সামনেই বৃন্দাকে জড়িয়ে ধরল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই দেখা যাবে যে অনিকেত ড্রয়িং রুমে বসে কাজ করছিল, আর এদিকে শ্যামলী এক ইলেকট্রিশিয়ান নিয়ে ড্রয়িং রুমের এসি এবং ফ্যানের তার কেটে দেয়। আর এদিকে তখন অনিকেত বুঝতে পারে এই সব কিছুই শ্যামলীর করা প্ল্যান। এদিকে শ্যামলী যখন অনিকেতের কাছে আসে তখন অনিকেত শ্যামলীকে বলতে লাগে, কি এই কাজগুলো তো আপনারই করা, এই গরমে এখন কাজ করব কি করে আমি। তখনই বৃন্দা সেখানে চলে আসে। বৃন্দা এসে অনিকেতকে বলতে লাগে, কি এখানের ফ্যান এসি চলছে না, কিন্তু আমার রুমেরটা না চলছে। আপনি এক কাজ করুন, আমার ঘরে চলুন, আমার ঘরে বসে কাজ করবেন আর এসির বাতাসও খেতে পারবেন। এদিকে অনিকেতও রাজি হয়ে যায়, কেননা অনিকেত রাজি হলেই শ্যামলী জ্বলতে থাকবে। অনিকেতকে নিয়ে বৃন্দা তার ঘরের মধ্যে চলে যায়, আর এদিকে শ্যামলী রাখতে শুরু করে দেয়। শ্যামলী তখন চন্দ্রাশিসকে সমস্ত কথাই বলে দেয়, যাতে করে প্যাচ লেগে যায় অনিকেত এবং বৃন্দার নামে। এদিকে চন্দ্রাশিস বাবু তখন বৃন্দাকে ফোন করে বলতে লাগে, তোর ঘরে কে রে? তখনই বলতে লাগে, কেন অনিকেত? আর এদিকে তখন চন্দ্রাশিসবাবু বলতে লাগে, এক্ষুনি চলে যেতে বল। এদিকে শ্যামলী তাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে যে বৃন্দা এবং অনিকেত কি করছে তা একবার দেখে আসি। অনিকেত চন্দ্রাশিসবাবুর সমস্ত কথা শুনে বৃন্দাকে বলতে লাগে, চন্দ্রাশিসবাবু মনে হয় রাগ করেছে, আমি যাই হোক এখান থেকে চলে যাই। এদিকে বৃন্দা অনিকেতকে আটকাতে যাবে, কিন্তু অনিকেত তখন দেখতে পায় দরজার সামনে শ্যামলী দাঁড়িয়ে রয়েছে। তখনই বৃন্দা কি করে, অনিকেতকে অনি বলে জড়িয়ে ধরে ফেলে, আর অনিকেতও শ্যামলীকে দেখানোর জন্য বৃন্দাকে জড়িয়ে ধরে ফেলে, আর তাদেরকে দেখে রীতিমতো রাখতে শুরু করে দেয় শ্যামলী। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।